আমাদের প্রিয় শায়েখ হজরত জুনায়েদ আল হাবিব সাহেব গত 2 দিন আগে খুব সুন্দর একটা কথা বলছেন জনসম্মুখে। আসলে নির্বাচন আসলে মানুষ কত কিছুই বলে, আসেন আমরা কথাটা শুনি এবং কথাটা কিছুটা পর্যালোচনা করি। বিএনপির একদম হাই কমান্ড থেকে আমাকে বলে দিয়েছেন যে আপনি নির্বাচন করবেন এবং আপনি এলাকায় যান। যে আমাদের যে বিএনপি একদম হাই কমান্ড থেকে, আসলে বিএনপির কোন হাই কমান্ড? এই যে 2 দিন আগে এই হাই কমান্ড ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই। আপনি এক বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানেন না, আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে যারা বাউলদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি ধর্মান্ধ বলেছেন। পরিষ্কার ভাষায় বলছি, আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা চান, নতুবা বিএনপির মহাসচিব থেকে পদত্যাগ করুন। আসেন তারপরে শুনি। এবং আপনাদের সর্বোচ্চ ব্যক্তি তিনি আমাকে বলছেন যে আমাদের যে দলীয় লোকজন আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখেন। আমাদের যে দলীয় লোকজন, আসলে কোন দলীয় লোকজন? এই দলীয় লোকজনগুলো আসলে কারা? তাদেরকে ঠিকঠাক মতো চাঁদা না তুলতে দিলে বা তাদেরকে ঠিকঠাক মতো পকেট মানি চা খরচ না দিলে কি নির্বাচন করবে? তো আর এই যে কোনায় দাঁড়িয়ে আছে এটা কি দলীয় লোকজন? তারপরে শেষ কথা আপনাদেরকে বলবো, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের বর্তমানে সবচাইতে জনপ্রিয় নেত্রী এবং আমি দীর্ঘ প্রায় 35 বছর বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে আছি হিসাবে ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমার গভীর সম্পর্ক, ভালো সম্পর্ক। ম্যাডাম খালেদা জিয়ার সাথে গভীর সম্পর্ক, ভালো সম্পর্ক, মাশাআল্লাহ, খুব ভালো। তো হজরত যখন হাদিসের মসনদে বসে এই হাদিসটা পড়ায়, নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিসটা বলছেন, অর্থাৎ সে জাতি কখনো সফল হবে না যারা তাদের শাসক বা নেতৃত্বের ভার একজন নারীর হাতে অর্পণ করে। একদম সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা এখন তার ছাত্রদেরকে কিভাবে পড়াবেন? আসেন তারপরে শুনি। আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন, ওনার এখানে কেউ দেখতে পারে না, যাইতে পারে না, কিন্তু আমি সেই কালকে হাসপাতালে ওনার দরজা পর্যন্ত গিয়েছি এবং ওনার যে পার্সোনাল যে চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেব, সেই জাহিদ সাহেব উনি আমার খবর পেয়ে বলছেন যে ওনাকে নিয়ে আসেন। আমি সেখানে যে ওনার সাথে কথাবার্তা বলেছি, খোঁজখবর নিয়েছি। এই নেত্রী আজকে যে এত বড় অসুস্থ, ওনার যে বয়স, এই বয়সে উনি এত বড় অসুস্থ হতে পারে না। উনি নির্যাতনের কারণে অসুস্থ হয়েছে। ব্রিটিশ সরকার ওনাকে জেলখানার ভিতরে ভরে যে নির্যাতন করেছেন, বেঁচে থাকার মতো সেই পরিস্থিতি ওনার রাখে নাই। ওনাকে না খাওয়াইয়া, ওষুধপত্র না দিয়ে, এটা হলো পিওর ইসলামিক গায়রত, যেটা সেটা বিক্রি করে দিয়ে শুধুমাত্র ভোট পাওয়ার জন্যেই। একটা সময় আসবে আলেমদেরকে আসলে কেউ সহজে সম্মান করবে না, কারণ যখন দুনিয়া ঢোকে মানুষের ভিতরে, হ্যাঁ অনেক আলেম আছেন, অনেক গায়রতবান মুহাদ্দিস সাহেব আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, তারাও ভোট করতেছেন। কিন্তু যদি কেউ গায়রত বিক্রি করে ফেলায়, কেউ যদি সামান্য ভোটের জন্যে নিজের এলেমকে বিক্রি করে ফেলায়, ইসলামে যে সম্মানটুকু তাদের জন্য বাকি ছিল, এই সম্মানটুকু আর কেউ তাদেরকে করবে না।